এবার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে যুক্তরাষ্ট্র, আমেরিকা তাদের যে বিশাল রণতরী নিয়ে ইরানের দিকে আসছিল, যুদ্ধ জাহাজ নিয়ে আসছিল, সেই জাহাজগুলো সরিয়ে নিচ্ছে। সেটা কি ভয়ে নাকি অন্য কোনো কারণে? ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, যেগুলো ইরানের সম্ভাব্য আক্রমণের ঝুঁকিতে থাকতে পারে। বুধবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে জানাননি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কি না। ঠিক এ সময়ে এমন পদক্ষেপ নেওয়া হলো। আল জাজিরা জানিয়েছে, প্ল্যানেট ল্যাবস, পিবিসি কর্তৃপক্ষ তোলা এবং এপি কর্তৃক বিশ্লেষণ করা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কাতারের দোহার বাইরে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি, যেটি মধ্যপ্রাচ্যে একটি বিমান প্রধান মার্কিন সামরিক ঘাঁটি, সেটার টারমাকে থাকা অনেক বিমান নেই, কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাধারণত বিমান ঘাঁটিটি একাধিক পরিবহন বিমান, যুদ্ধ বিমান ও ড্রোন নিয়ে ভরা থাকে। আল জাজিরা জানিয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে জাহাজ ছত্রভঙ্গ হওয়ার পর এটি করা হয়। আক্রমণের ক্ষেত্রে জাহাজ ও বিমান ধ্বংস না হওয়া নিশ্চিত করতে সামরিক কৌশল হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। এদিকে দূতাবাস কর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানাননি। প্রতিবেদনে আরও বলা হয়, এক কর্মকর্তা জানান, আল উদেইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাহরাইনের একটি বন্দরের জাহাজগুলো সেখান থেকে সরানো হয়েছে। এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে।